আপনাদের সবাইকে স্বাগত জানাই দৃষ্টি 24 স্পোর্টসের আরও একটি নতুন এপিসোডে। আপনাদের সাথে আছি আমি তামিম ফিরদাউস এবং সমীহ রায়। প্রথমে আমরা চলে যাই গতকাল পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ তাদের বিশ্বকাপের দলটা ঘোষণা করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগালের হয়ে। হ্যাঁ, সেটা তো অবশ্যই পর্তুগাল ফ্যান এবং রোনালদো ফ্যান যারা আছে তাদের জন্যই অবশ্যই একটা এক্সাইটমেন্টের ব্যাপার যে রোনালদো ষষ্ঠবারের মতো ওয়ার্ল্ড কাপে প্রবেশ করতে যাচ্ছে। এছাড়াও আপনি যদি পর্তুগাল স্কোয়াডের দিকে তাকান, তাদের ডিফেন্স লাইনে নুনো মেন্ডেস, জোয়া ক্যানসেলো, রুবিন ডিয়াজের মতো ডিফেন্ডার এবং মিডফিল্ডারে রয়েছে তাদের বর্তমানে ওয়ার্ল্ডের সবথেকে টপ ক্লাস মিডফিল্ডারগুলো পর্তুগালের টিমে আমরা দেখতে পেয়েছি, যেমন ভিতিনা, ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভার মতো মিডফিল্ডার যারা তাদের ব্রুনো ফার্নান্ডেস এবং বার্নার্ডো সিলভা তাদের প্রিমিয়ার লিগে কিন্তু একটি অসাধারণ সিজন কাটিয়েছে। সাথে ভিতিনার পারফরমেন্সও আমরা দেখতে পারছি। এছাড়া আমরা যদি ফরওয়ার্ডের দিকেও তাকাই, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা তো আর আলাদাভাবে বলার কিছু নাই। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, গঞ্জালো রামোস এরা আছেন। আপনি যদি পুরো পর্তুগাল টিমের দিকেই তাকান তাহলে দেখবেন পর্তুগাল কিন্তু একটি কমপ্লিট টিম পাবলিশ করেছে, যেখানে স্কোয়াড ডেপথে অনেক বেশি এবং সাথে করে তারা কিন্তু এবার একটি হেভিওয়েট কম্পিটিটর হিসেবে ওয়ার্ল্ড কাপে প্রবেশ করতে যাচ্ছে। তাদের স্কোয়াড ডেপথটা যদি আপনি দেখেন, তারা কিন্তু প্রতিটা পজিশনে একাধিক ভালো ভালো প্লেয়ার আছে এবং এরা কিন্তু মোটামুটি সবাই এই গত সিজনে লিগে ভালো পারফরমেন্স করে আসছে। আপনি ব্রুনো ফার্নান্দেজের কথা বললেন, বার্নার্দো সিলভা সিটির হয়ে একটা অসাধারণ সিজন কাটিয়েছে। কিন্তু পর্তুগালের সাথে সাথে যখন আপনি দেখবেন যে পর্তুগালের সাথে কম্পিট দেওয়ার মতো কিন্তু আরও কিছু স্কোয়াড রয়েছে, যেমন স্পেনের দিকে যদি আমরা তাকাই, স্পেনের স্কোয়াড ডেপথও কিন্তু বেশ ভালো। আপনি এখানে দেখবেন লামিন ইয়ামাল তো আছেই, এছাড়া মিডফিল্ডে ফার্মিন লোপেস, পেদ্রি, এই সকল প্লেয়ারগুলো যখন ফাইট করবে ওয়ার্ল্ড কাপের মতো একটি টুর্নামেন্টে, আসলেই আমরা একটা অসাধারণ ওয়ার্ল্ড কাপ উপভোগ করতে যাচ্ছি সামনে। আপনি আর একটা বিষয় একটু খেয়াল করেন, স্পেনের যে গোলকিপার লাইন আপ, এইখানে এত ভালো ভালো কম্পিটিশন হচ্ছে যে ডেভিড রায়া, যাকে কিনা আমরা এই সিজনে প্রিমিয়ার লিগের বেস্ট গোলকিপার বলতে পারি, সে কিন্তু স্পেনের টিমের মেইন গোলকিপার না। এখানে তারা মেইন গোলকিপার হিসেবে হয়তোবা উনাই সিমনকে বেশি প্রিফার করবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু ডেভিড রায়াকে যখন আমরা দেখেছি, সে কিন্তু আর্সেনালের সাথে একটা অসাধারণ সিজন কাটিয়েছে। সে কিন্তু লাস্ট টানা 4টি ম্যাচ আর্সেনালের হয়ে ক্লিন শিট থেকেছিল। সো অবশেষে লিগটাও তো জিতে নিল। আর্সেনালের লিগ জেতার পেছনে কিন্তু আমাদের ডেভিড রায়াকে একটা বড় ক্রেডিট দিতেই হবে। তো আশা করছি ডেভিড রায়া যখন ওয়ার্ল্ড কাপের সুযোগ পাবে, সেই সুযোগটি হয়তো সে কাজে লাগাতে পারবেন। অবশ্যই। এখনও আমাদের বড় কিছু দলের স্কোয়াড দেওয়া বাকি আছে। যেমন আপনি আর্জেন্টিনার দিকে দেখেন, আর্জেন্টিনাকে আমরা গত 22 বিশ্বকাপেও দেখতে পেয়েছিলাম, তারা কিন্তু স্কোয়াড দিয়েছিল সবার শেষে এবং একদম লাস্ট ডে পর্যন্ত তারা অপেক্ষা করেছিল। লাস্ট ডে পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন তারা দেখলো তাদের স্কোয়াডের আরও 2-3টা প্লেয়ার চেঞ্জ করা প্রয়োজন, তারা কিন্তু সেক্ষেত্রে একদম ফাইনাল ডেতে যে এই প্লেয়ারগুলো চেঞ্জ করেছে। সেক্ষেত্রে স্কালোনি আবার গতকাল একটা প্রেস ব্রিফিংয়ে বলেছে যে এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় তারা স্কোয়াড ঘোষণা করতে পারে। তারা আসলে এরকম ব্রাজিল যেমন আমরা দেখলাম খুব জমকালো অনুষ্ঠান করে স্কোয়াড দিল, আর্জেন্টিনাকে আমি কখনোই দেখিনি যে তারা এতটা জমকালোভাবে, তারা হয়তো বা জমকালো করবে, সেটা সোশ্যাল মিডিয়া বেসড। শুধু আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনার সাথে কিন্তু ইংল্যান্ডের মতো টিমেরও এখনও স্কোয়াড দেওয়া বাকি আছে। আমি পার্সোনালি কিন্তু ইংল্যান্ডের টিমটার জন্য বেশ এক্সাইটেড আছি, কারণ সেখানে বড় বড় নামগুলা অবশ্যই আমরা ইংল্যান্ডে এবার দেখতে পারবো এবং হয়তো কোনো বড় নাম বাদ গেলেও যেতে পারে। তাদের যে স্কোয়াড ডেপথ, সেক্ষেত্রে বড় নাম বাদ যাওয়াটাই স্বাভাবিক কিছু কিছু। তো আমরা অপেক্ষা করব সামনে কোন কোন বড় দল তাদের স্কোয়াড ঘোষণা করে এবং কোন কোন বড় নামকে আমরা সেখানে দেখতে পাবো, অথবা কোন কোন বড় নাম সেখান থেকে বাদ চলে যায়। আমরা আশা করব আপনারাও আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই আমাদের দৃষ্টি 24 স্পোর্টসের শো। আগামীকাল আমরা আবারও ফিরে আসব দৃষ্টি 24 স্পোর্টসের আরও একটি নতুন এপিসোড নিয়ে। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।